আমাদের মূল দাবি হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, সর্বনিম্ন 22,500 করতে হবে। আমাদের হচ্ছে 2 উৎসব ভাতা দিতে হবে, মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, ভাতা প্রদান করতে হবে। বিনা কারণে কোনো টিচার ছাঁটাই করা যাবে না, ক্লাসটার সিস্টেম বন্ধ করতে হবে। আমাদের উচ্চপদস্থে যারা আছে তারা সব সময় প্রত্যেক সিজন ওয়াইজ, বছর ওয়াইজ তারা প্রত্যেক সময় স্যালারিটা বাড়িয়ে পাচ্ছে, কিন্তু আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত। মায়ানমার কারিকুলাম এটা নিয়ে আমরা ওখানে পাঠদান করাই, যে রোহিঙ্গা টিচার একটা লার্নিং সেন্টারে, যেটা স্কুল বলে আর কি, লার্নিং সেন্টার আমরা একজন হোস্ট টিচার থাকে, একজন রোহিঙ্গা টিচার থাকে, তাহলে আমরা দুজনে ওখানে কার্যক্রম চালাই। তো এখন দুঃখের বিষয় হচ্ছে যে 2017 সাল থেকে আমাদের বেতন ছিল 14,600 টাকা, বিগত 7 বছর 8 বছর হচ্ছে রোহিঙ্গা টিচারের বেতন হচ্ছে 8,000 টাকা। তো এখন পূর্বে ছিল, তখন আমরা গত 2022 সালে আমরা একটা শান্তিপূর্ণ মানববন্ধন করি, তখন আমাদের বেতন গিয়ে করা হয় 900 টাকা বৃদ্ধি করা হয়, মূল বেতন থেকে 14,600 থেকে 900 টাকা বৃদ্ধি করা হয়, কিন্তু সেই সাথে রোহিঙ্গা টিচারের 8,000 থেকে 5,000 টাকা কী করা হয়, বৃদ্ধি করা হয়েছিল। ঠিক, কিন্তু আমরা রোহিঙ্গা টিচারের সাথে কোনো কী করতেছি না, বিরোধিতা করতেছি না, আমরা চাই এদেরও বারুক আমাদেরও বারুক, কিন্তু কথা হচ্ছে যে একটা বৈষম্যর কথা এখানে আসে। আমরা হোস্ট টিচার, আপনারা জানেন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে যে একটা বাংলাদেশে যাতায়াত ভাড়া, দ্রব্যমূল্য সব জায়গায় আমরা এখন কি অবহেলিত, 15,000 টাকা দিয়ে আমাদের কি সংসার চালাতে কি আমরা হিমশিম খাচ্ছি। এখন আমরা আবার সকল হোস্ট টিচারের সম্মতিতে গত বৃহস্পতিবারে 5 সেপ্টেম্বর সকল জায়গায় স্মারকলিপি প্রদান করে 4 দফা দাবি নিয়ে। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, সর্বনিম্ন 22,500 করতে হবে। আমাদের হচ্ছে 2 উৎসব ভাতা দিতে হবে, মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, ভাতা প্রদান করতে হবে। বিনা কারণে কোনো টিচার ছাঁটাই করা যাবে না, ক্লাসটার সিস্টেম বন্ধ করতে হবে। এখন আমাদের এই স্যালারিটা বাড়িয়ে ন্যূনতম 22,500 টাকা করার আমরা যে দাবিটা রেখেছি, আমরা এই দাবিটা ওনারা উপরের মহলে যারা আছে তাদের এই আমাদের দাবিটা রাখার জন্য তাদের আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আর একটা কথা হচ্ছে, আমাদের উচ্চপদস্থে যারা আছে তারা সব সময় প্রত্যেক সিজন ওয়াইজ, বছর ওয়াইজ তারা প্রত্যেক সময় স্যালারিটা বাড়িয়ে পাচ্ছে, কিন্তু আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত। সেই 2022 সালে আমাদের 900 টাকা উন্নতি করা হয়েছিল, এখনও পর্যন্ত আর কোনো উন্নতি আমাদের স্যালারিটুকু করা হয় নাই। এটা আমরা বৈষম্যের শিকার। 7 বছর ধরে কোনো স্যালারি বাড়তেছে না, হ্যাঁ, তাইলে আমরা 15,500 নিয়ে 500 টাকা নিয়ে কিভাবে আমাদের সংসারটা আমরা কি করব, চালাবো? আমরা যে 8 ঘন্টা 9 ঘন্টা প্রতিদিন ডিউটি করি, তাহলে আমরা তো ন্যায্য অধিকার পাওয়ার জন্য, ন্যায্য মূল্য পাওয়ার জন্য এই চাকরিটা আমরা করি, এই চাকরিটা দিয়ে আমাদের ঘর সংসার চলতেছে, হ্যাঁ, তাইলে বাৎসরিক কোনো আমাদের বেতন ইনক্রিমেন্ট হচ্ছে না। ক্লাসটা সিস্টেম বন্ধ করতে হবে। আমাদের একজন টিচারকে 3-4টা করে মানে ক্লাস দিবে, এলসি দিবে আর কি। ওই একটা টিচার 3-4টা এলসিতে ক্লাস করতে হবে, ওইটা ক্লাসটা সিস্টেম ওইটা বাদ করতে হবে। মানে পদোন্নতিও হচ্ছে না, স্যালারিও বাড়তেছে না, আর দেন টিচার থেকে আমরা কোনো প্রমোশনও পাই না। গর্ভবতী অবস্থায় মহিলারা ছুটিতে যায়, তখন ওনারা একটা নিয়ম আছে, এখন স্যালারি দেয় না, ছুটিতে গেলে উনি চলে যায়, ওনার কোনো স্যালারি হয় না। তো আমরা ওই স্যালারিটা যাতে দেওয়া হয় সেটার জন্য দাবি জানিয়েছি। 4 নম্বর হচ্ছে 2 ঈদের বোনাস, আমরা ঈদের যেটা একটা বাৎসরিক বোনাস থাকে, ওই বোনাসটা আমরা পাই না ভাই, ওইটার জন্য আমাদের 4 দফা দাবি নিয়ে আমরা এখানে আসছি। সব দপ্তর এবং RRC মহোদয় সহ ইউনিসেফ এবং সকল অর্গানাইজেশনকে আমি বিনীত অনুরোধ করব, আপনারা অতি সত্বর আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের কর্মস্থলে যোগদান করার সুযোগ করে দিন।